এই রোগটা খুব পেনফুল একটা রোগ, যেটা আমাদের স্পেসিফিকলি এটা আমাদের মাল্টিপল জয়েন্ট পেন, যেটা আমাদের গোটা শরীরে যত জয়েন্টস রয়েছে এর স্টার্টিংটা আমাদের স্মল জয়েন্ট থেকে হয়, তারপর আস্তে আস্তে আমাদের শরীরে যত বিগ জয়েন্টস আছে সবাইকে ইনভলভ করে নেয়। রুমেটয়েড আর্থ্রাইটিস, যেটা আয়ুর্বেদে আমরা আমবাত বলি, বেসিক্যালি যেটা আয়ুর্বেদ যেটা এক্সপ্লেন করছে যে আমাদের খানপান এমন লাইফস্টাইল আমরা লিড করি যেখান থেকে আমাদের শরীরে প্রচুর মাত্রায় আম তৈরি হয়। সেই আমটা আমাদের বাতের সঙ্গে মিলিয়ে আমাদের যে কাফের স্থান রয়েছে সেখানে গিয়ে এই অ্যাকুমুলেট হয়, তারপর আমাদের শরীরে প্রচুর মাত্রায় পেন, স্টিফনেস বা সোয়েলিং বা ডিফর্মিটি আমরা দেখতে পারি। এটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। রুমেটয়েড আর্থ্রাইটিস বেসিক্যালি হয় কেন? রুমেটয়েড আর্থ্রাইটিস হয় আমরা যে এমন খাওয়া দাওয়া আমরা করছি যাকে আমরা বিরুদ্ধ আহার বিহার বলতে পারি, এমন খাওয়া দাওয়া আমরা করছি যেটা কিন্তু প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, বা আমার মেটাবলিজম বা আমার অগ্নি ঠিকঠাক ফাংশন করছে না, বা আমাদের খাওয়া দাওয়ার সময় ঠিকঠাক নয়, বা আমাদের যেটা আমরা আয়ুর্বেদে যেটা বলা হয় যে রাত্রে জাগরণ বা আমাদের ন্যাচারালগুলোকে সাপ্রেস করে রাখা বা অতি ব্যায়াম, এসব জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে আমকে বাড়তে বা ইনডাইজেশন হতে আমাদের অনেকটাই হেল্পফুল কাজ করে। কিন্তু ইনডাইজেশন একটা সবথেকে বড় কারণ, যেটা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আমরা দেখি যে একটা পেশেন্ট রুমেটয়েড আর্থ্রাইটিসে চলে যায়। কেন কি জঠরাগ্নি যেটা আমাদের শরীরে রয়েছে তার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে। রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন কিন্তু তার সিমটমস নট অনলি পেন, স্টিফনেস, সোয়েলিং থাকে, তার সঙ্গে কিন্তু তার অরুচি, লস অফ অ্যাপেটাইট, ইনডাইজেশন, কনস্টিপেশন বা খিদে না লাগা, এইসব সমস্যার সঙ্গে থাকে। তো আমরা ডাইরেক্টলি পেশেন্টকে উপরে কোনো মানে আমাদের তো কোনো পেন কিলার নেই যে পেশেন্ট বললো যে ব্যথা ওষুধ হচ্ছে তাহলে ব্যথা ওষুধ দিয়ে দিই। আমরা সবসময় যখন পেশেন্ট আমাদের পেটের সমস্যা বলে তখন আমরা ট্রিটমেন্টটা আমাদের কিন্তু এখান থেকেই স্টার্ট হয়। কেন যে আমগুলো আমাদের শরীরে প্রচুর মাত্রায় অ্যাকুমুলেট হয়ে গেছে, তাকে আমাদের শরীর থেকে বার করতে হবে, সঙ্গে আমাদের যেটা রয়ে গেছে সেটা শরীরে আমাদের কিন্তু ডাইজেস্ট করে দিতে হবে। সেটা কিন্তু আয়ুর্বেদে যেটা বলা হয়েছে দীপন পাচন, যেটা আমাদের অগ্নি যখন ঠিকঠাক ফাংশন করে না তখন আমরা পেশেন্টের দীপন পাচন করি, তখন আমাদের কিন্তু আস্তে আস্তে পেশেন্টের খিদে বাড়ে, ডাইজেশন প্রবলেমটা সলভ হয়ে যায়। এর সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে ফাস্টিং এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং আমরা বলি পেশেন্টদেরকে করতে, সেটাও কিন্তু আমাদের শরীরে অনেকটা হেল্পফুল সাহায্য করে আমাদের আমগুলোকে ডাইজেস্ট করতে। কেন কি যারা ফাস্টিং করে মাঝে মাঝে তারা দেখতে পারে যে একবেলা খাবার খেয়ে আর একবেলা যখন আমরা ডাইজেশন প্রপার হচ্ছে না তখন আমরা দেখি আমাদের ডাইজেশন প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যায়, শরীর তাকে অনেকটা ইজিলি ডাইজেস্ট করতে পারে, প্লাস আমাদের যে শরীরে আমগুলো রয়েছে সেটাও কিন্তু ডাইজেস্ট হয়ে যায়। তো দীপন পাচন, ফাস্টিং, সঙ্গে পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন, এটা কিন্তু আমাদেরকে এই ক্রিটিক্যাল রোগ থেকে বেরিয়ে আসতে অনেকটা সাহায্য কাজ করে। আমাদের নর্মালি রুমেটয়েড আর্থ্রাইটিসের একটা পর্যায় আছে, আমরা জানি। ফার্স্ট স্টেজে নর্মালি কী হয় আমাদের এই রোগটার ক্ষেত্রে? দেখুন, নর্মালি স্টার্টিংয়ে আমরা দেখতে পাই পেশেন্ট বলে আমাদের ডক্টরবাবু আমার গোটা শরীরে ব্যথা হচ্ছে, গোটা শরীরে আমি পেন পাচ্ছি, হাতে কোনো স্ট্রেংথ নেই আমাদের, মাঝে মাঝে জ্বর চলে আসছে আমাদের শরীরে, সঙ্গে আমাদের খিদে নেই, আমাদের পেট ফুলে যাচ্ছে, অ্যাসিডিটি সমস্যা বা পায়খানা পরিষ্কার হচ্ছে না। এটা প্রাইমারি একটা সিমটমস পেশেন্ট ফেস করে। কিন্তু যখন পেশেন্ট এইসব জিনিসকে ওভারল্যাপস করে ডাইরেক্টলি পেন কিলার, ক্যালসিয়াম সাপ্লিমেন্টের উপর চলে গেল, পেটের সমস্যাকে টোটালি ইগনোর করে দিল, যে পেটের পেশেন্টের একটা সমস্যা হচ্ছে যে তার ডাইজেশন প্রপার হচ্ছে না বা তার খিদে লাগছে না বা পেট পরিষ্কার হচ্ছে না, তো তাকে ওভারল্যাপস করে সে ডাইরেক্টলি পেন কিলার উপর চলে গেল। তো আলটিমেটলি পেন কিলার খেয়ে তার সেই ব্যথা যন্ত্রণাটা কিন্তু প্রাইমারি স্টেজ তো অনেকটাই কিন্তু কন্ট্রোলে থাকে, কিন্তু এই রোগটাই ভিতরে ভিতরে যখন অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, মানে যে ব্যথাটা শুধু হাতে ছিল আমার, সেটা আস্তে আস্তে আমার এলবোতে চলে আসলো, আস্তে আস্তে আমার এক্স্যাক্টলি আস্তে আস্তে আমার শোল্ডার, সার্ভাইকাল, লাম্বার, আমাদের দুটো নি, মানে আস্তে আস্তে গোটা শরীর থেকে ইনভলভ করতে আরম্ভ করে দিল। তো আমার বয়সও বাড়লো, রোগও বাড়লো আমার, আর আলটিমেটলি দেখা গেলো তখন সেই পেন কিলার বা ক্যালসিয়াম সাপ্লিমেন্টে আমার শরীরে কোনো কাজ করছে না। তারপর আস্তে আস্তে আমার হাতে ডিফর্মিটি স্টার্ট হলো, পায়ের ডিফর্মিটি স্টার্ট হলো, মানে হচ্ছে যে আমার রোগটা কিন্তু একটু অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে, মানে থার্ড বা ফোর্থ স্টেজ দিকে আমি চলে যাচ্ছি, যেখানে কিন্তু নর্মালি পেন কিলার কোনো কাজ নেই, এখন আমাকে স্টেরয়েড নিতে হবে। তো এই যে একটা যে জার্নি আছে, এখানে আমাদের কিন্তু বুঝতে হবে যে রুমেটয়েড আর্থ্রাইটিস সাধারণ বা নর্মালি একটা পেন নয়, যেখানে কিন্তু আপনি অস্টিওআর্থ্রাইটিস হলে, রুমেটয়েড আর্থ্রাইটিস হলে বা যে কোনো ধরনের ব্যথার জন্য আমরা পেন কিলার খেয়ে নিই। আমাদেরকে এখানে কিন্তু জানতে হবে যে রুমেটয়েড আর্থ্রাইটিস কিন্তু একটা টিপিক্যাল রোগ, যার কিন্তু প্রপার ট্রিটমেন্ট আমাদেরকে দরকার।
আমি একটু বলবো যে অবশ্যই যারা যারা রুমেটয়েড আর্থারাইটিসে ভুগছেন দীর্ঘ বছর ধরে চলছে ট্রিটমেন্ট আপনাদের, কিন্তু নির্মূল হচ্ছেন না, সেইখানে দাঁড়িয়ে আপনারা আজকে আমাদের এই বেদজ্ঞান আয়ুর্বেদা অনুষ্ঠানে ফোন করতে পারেন, যেহেতু আজকে বিষয়বস্তু রুমেটয়েড আর্থারাইটিস। এছাড়া যারা অস্টিও আর্থারাইটিস বা অস্টিওপোরোসিস থেকে শুরু করে যাবতীয় রোগে ভুগছেন তারাও ফোন করতে পারেন। এই মুহূর্তে সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। নর্মালি আমরা দেখেছি রুমেটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে, একটু আগে একটা কথা বলেন, এক্সট্রিম পর্যায়ে গিয়ে আমাদের ডিফর্মিটি শুরু হয়ে যায়, আঙুল বেঁকে গেল, পায়ের আঙুলগুলো বেঁকে গেল, হাতের আঙুলগুলো বেঁকে গেল, ফলে এটা একটা এক্সট্রিম পর্যায়ে, অপারেশন পর্যন্ত মানুষকে অনেক সময় করতে হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সবসময় অপারেশন করে যে তারা নির্মূল হয়ে গেলেন তা নয়, এটা তাদের ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যায় যখন তারা যুদ্ধ করে একটা লড়াই করে সুস্থ হওয়ার চেষ্টা করেন, কিন্তু লাভ হচ্ছে না। আপনি রুমেটয়েড আর্থারাইটিস পেশেন্টের অপারেশন যেটা হয় বেসিক্যালি কী হয়, যে রুমেটয়েড আর্থারাইটিস পেশেন্ট তার একটা রোগ টেনে নিয়ে আসতো, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস, মানে হাঁটুতে আপনার অস্টিও আর্থারাইটিস হয়ে গেছে, এক্স্যাক্টলি। তো ডক্টরবাবু আপনাকে নি রিপ্লেসমেন্ট করে দিতে পারে, কিন্তু রুমেটয়েড আর্থারাইটিস রোগ রয়েছে আপনার শরীরে, আপনার রক্ত কিন্তু রয়েছে আপনার, এক্স্যাক্টলি। কেন কি আপনার নিটা আপনি ভাঁজ করতে পারছেন না বা ডিফর্ম হয়ে গেছে, আপনি প্রপারলি হাঁটতে পারছেন না, ওঠা বসা করতে পারছেন না, ডক্টরবাবু বললেন ঠিক আছে আপনি নি রিপ্লেসমেন্ট করুন, তাহলে মোটামুটি কিছুদিন আপনি হাঁটতে পারবেন। এবার সেই রোগটা কিন্তু আপনার হিপটাকেও ধরে নিতে পারে, যেখানে কিন্তু উঠা বসা করতে আপনার অনেকটা কষ্টদায়ক হয়ে যাবে, শুয়ে থাকলেও আপনার খুব বেশি পেন থাকবে, মানে অনেক কষ্ট দিয়ে আপনি চলে যাবেন। তো আলটিমেটলি সেটাও আপনি রিপ্লেস করতে পারেন, কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিসে আপনি কি এভরি জয়েন্টটাকে রিপ্লেস করতে পারেন না, কখনো না। তো আপনি নিজেকে কিছুদিন ভালো রাখার জন্য বা ম্যানেজেবল রাখার জন্য, হাঁটাচলা করার জন্য, উঠা বসা করার জন্য নি রিপ্লেস বা হিপ রিপ্লেসমেন্ট আপনি করতে পারেন। কিন্তু রোগ আপনার কিন্তু কষ্ট দেবেই আপনাকে, যে রুমেটয়েড আর্থ্রাইটিস গোটা ব্লাড আপনার টিস্যু, মাসল, জয়েন্ট, রক্ত যেটা হয়ে গেছে তাকে কিন্তু আপনাকে এমন ট্রিটমেন্ট যেখানে কিন্তু সেই জায়গায় গিয়ে কাজ করতে হবে, নট অনলি কি যে লোকালাইজ জায়গায় কিন্তু আপনি রিপ্লেসমেন্ট করে নিজেকে সুস্থ রাখতে পারেন। আরেকটা কথা বলি, যখন নি রিপ্লেসমেন্ট হলো তারপরেও তো এরকম বহু পেশেন্ট এসছেন যে আফটার নি রিপ্লেসমেন্ট আর কি সুস্থ হওয়ার জন্য, কারণ সেটা রেকার করেছে আবার ডেফিনেট করে তারা তখন সুস্থ হতে, কিন্তু তখন তারা বলেছে যে এই অবস্থা আমি আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরেছি, বিজ্ঞানের হাত। আমি ওইটাই বলছি না, যে আপনি একটা আমার কাছে বর্ধমানে আমি পেশেন্ট দেখেছিলাম যে রুমেটয়েড আর্থ্রাইটিস রোগ আছে, নি রিপ্লেসমেন্ট উনি করে নিয়েছেন, কিন্তু গোটা শরীরে পেন আছে ওনার, স্টিফনেস রয়েছে ওনার। তো সেই কষ্ট নিয়ে উনি এসেছিলেন যে ডক্টরবাবু আমি রিপ্লেসমেন্ট করেছি, কিন্তু ব্যথা যন্ত্রণা থেকে কিন্তু আমি আরাম পাচ্ছি না, আমার আর ফ্যাক্টর বেড়ে আছে, অ্যাসোটাইটার বেড়ে আছে, অ্যান্টি সিসিপি বেড়ে আছে, আমার হিমোগ্লোবিন কমে গেছে, এই প্যারামিটারগুলো আমার কিন্তু কমছে না। আমি যেটা পেয়েছি শুধু কিছু পেন কিলার পেয়েছি, তার উপর আমি কিন্তু রয়েছি, কিন্তু লং টার্ম আমি তো পেন কিলার নিতে পারি না। এখন প্রচুর পেশেন্ট এটা বুঝে গেছে যে লং টার্ম পেন কিলার নেওয়া ঠিক নয়, কিছুদিন সামান্য আমি নিতে পারি মানে জাস্ট এমার্জেন্সি ফেজটা কাটানোর জন্য, কিন্তু লং টার্মের জন্য এটা আমার শরীরে কিন্তু হ্যাম্পার করবে, আমার শরীরে সাইড এফেক্ট তৈরি করবে। তো আমার ট্রিটমেন্ট আমার দরকার যেখানে কিন্তু আমার কোনো সাইড এফেক্ট না তৈরি হোক। কল থাকলে নিতে পারেন। না আপাতত কল নেই। আচ্ছা, তো রুমেটয়েড আর্থ্রাইটিস এবার এসছি কল। হ্যালো, নমস্কার, কে বলছেন? একটু জোরে হবে, আমরা শুনতে পাচ্ছি না কিছু। মধুসূদন সাহা বলছি। কোথা থেকে বলছেন? বালুরঘাট। বয়স? 80। বলুন কি প্রশ্ন? আমার তো সুগার আছে, প্রেসার, থাইরয়েড, ঘাড়ে স্পন্ডিলাইটিস, কোমরে স্পন্ডিলাইটিস, কোমরেরটাই খুব কষ্ট পাচ্ছি, ব্যথা খুব বাড়ছে। আর প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এটা খুব ধীর গতিতে হয়, তার জন্যই খুব সমস্যা। এখন আপনার কোন সমস্যাটা বেশি কষ্ট দিচ্ছে আপনাকে? এখন কোন সমস্যা বেশি কষ্ট দিচ্ছে আপনাকে? এখন এই কোমরের, এটা হচ্ছে কোমরের স্পন্ডিলাইটিস। এক্স-রে রিপোর্ট করেছেন কোমরে? হ্যাঁ, এমআরআই করেছিলাম। বাহ, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, আপনি অনেক সমস্যা বললেন, আপনি সুগার, প্রেশার, থাইরয়েড, প্রোস্টেট, স্পন্ডিলাইটিসের সমস্যা আপনি বললেন, এমআরআই রিপোর্ট আপনার কাছে রয়েছে। দেখুন, সবথেকে বেটার হবে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বারে রয়েছে মালদায়, বালুরঘাট থেকে আপনি বলছেন, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, ওই জায়গায় আমাদের চেম্বার রয়েছে, বহরমপুরও চেম্বার রয়েছে, যেখানে আপনার সুবিধা আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আসুন। দেখুন, আপনি ন্যাচুরালি আপনি বুঝতে পারছেন যে ওষুধ ডে বাই ডে আপনার অ্যাড অন হচ্ছে, মাইনাস হওয়ার কিন্তু কোনো নাম নেই। রোগ আপনার শরীরে অ্যাড অন হচ্ছে, শরীর থেকে মাইনাস হওয়ার কিন্তু নাম নেই।
তো এমন ট্রিটমেন্ট করুন যেখানে কিন্তু শরীর থেকে রোগগুলো কিন্তু আলটিমেটলি মাইনাস হোক। সুগার, প্রেশার, থাইরয়েড, স্পন্ডাইলিসিসও হয়ে গেছে, এবার আপনার ফার্দার অন্য রোগও আপনার শরীরে আসবে। তো বেটার হবে আপনি সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন, দেখবেন এক একটা করে আমরা ট্রিটমেন্ট ধরবো আর আপনার সমস্ত রোগ কিন্তু শরীর থেকে বার করে দেবো, এটা আমি বলছি।